নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি অতনু রয়েছে আপনার সঙ্গে সরাসরি। এই মুহূর্তে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেই ছবি দেখে নেব। সাধারণত ধান চাষ হতো না গত বছর, এবং আমাদের লাগাতার প্রচেষ্টায় এবারে অনেকে আশা করেছিলেন যদি জল হয়, সেই জন্য অনেক জায়গায় ধান লাগানো হয়েছিল। তবে এগুলো সাধারণত অনেক ক্ষেত্রেই গাছটা ঠিক থাকে, উৎপাদন কমে গেলে আমাদের যখন হারভেস্ট হয় সেই সময় ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট করে দেখা হয় যে কতটা লস হলো। যদি লস হয় তখন সেটাকে লস বলে ধরে নেওয়া যায়। এই মুহূর্তে আমরা কোনো জায়গায় ক্ষতির পরিসংখ্যান কিছু কালেক্ট করতে পারিনি। তবে পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অংশে যদিও অনেক জায়গায় আমরা নতুন মাইক্রো সেচের এবং চেক ড্যাম দিয়ে আপনার নির্দেশ মতন করা হয়েছে, সেই সব জলাশয় থেকে অনেক ক্ষেত্রেই এবারে চাষকে আমরা রাখতে পেরেছি বৃষ্টি কম হওয়া সত্ত্বেও। কিন্তু ধান ওরা কতটা এক্সপেরিমেন্টালি কতটা করছিল চাষ? গত বছর ম্যাডাম আমরা এখানে 11 লক্ষ টন ধান উৎপন্ন হয়েছিল। ওরা মানে নতুন করে মানে টেস্ট করবার জন্য না, সাধারণত এখানে 8 থেকে 9 লক্ষ টন হয় ধান। সেটা গত বছর চাষটা খুব বৃষ্টিটা ভালো হওয়ার ফলে হাইল্যান্ডগুলোতেও ধান হয়েছিল, ফলে 11 লক্ষ টন ধান উৎপন্ন হয়েছিল। এবারও সেই আশায় করেছিল বৃষ্টিটা এরকম হবে, কিন্তু অতটা হবে না ইল্ড। আমরা আশা করছি যে মানে আমাদের যারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা চাষ ঘুরতে ঘুরতে চাষিরা যেরকম বলছেন, তাতে একটা আশা হচ্ছে যে 8 থেকে 9 লক্ষ টন হবে, 2 লক্ষ টন হবে না, মানে ভালো কোয়ালিটির ধান। এই মুহূর্তে আমরা মানে ধারণা করতে পারছি, কিন্তু যতক্ষণ না কাটা হচ্ছে ততক্ষণ এই পরিসংখ্যান কনফার্ম। ম্যাডাম আমাদের ধারণা ওনারা টেকনিক্যাল ওপিনিয়ন দেবেন। আমরা সাধারণ চাষিদের সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি এইটা। না, এখানে যেটা দরকার সেটা হলো পুরুলিয়াতে বেশিরভাগ জেলাতে তো মানে জায়গাটাতে রেনফেড ইরিগেশন হয়। তো ন্যাচারালি যেবার বৃষ্টি কম হয়েছে, যেখানে যেখানে রেসিডুয়াল ময়েশ্চার পাওয়া যাবে, হ্যাঁ স্যার, সেখানে কিন্তু যেখানে মানে জল কম লাগে এরকম কোনো ক্রপ, অর্থাৎ ওই কড়াই ধান, মানে কি বলে ডালের চাষ ইত্যাদি, ওটা আমরা স্যার অলরেডি সব ব্লকেই বিলি করে দিয়েছি। সেইটা দেখতে হবে। আর এমনিতে ফিউচারে যেটা করা দরকার সেটা হলো যে টার বা বাইর জমিতে যতটা সম্ভব ওখানে বৃষ্টির জলকে ধরে রাখা। তার জন্য অনেক রকম মডেল আছে। আমরা উষর মুক্তিতে আরম্ভ করি। হ্যাঁ, 5% মডেল বলে, যেটা একটা জমির মধ্যে 5% জায়গায় কেটে নিয়ে সেখানে জল জমে থাকে। একটু বৃষ্টি হলে পরেও সেই রেসিডুয়াল ময়েশ্চারে কিন্তু মোটামুটি প্রোডাকশনটাকে সাস্টেন করা যায়। এগুলো করতে হবে, সেটা অবশ্যই এই সিজনের জন্য না, কিন্তু সিজনে এটা করতে হবে। স্যার আমরা এই যে উষর মুক্তি যেটা এনার্জি আন্ডারে নিয়েছি, একটু যাও এই দেখুন স্যার, আপনার স্ক্রিনে এইটা আমরা করছি, প্রচুর ব্যাপকভাবে করেছি, এবং 100 দিনের কাজে যতগুলো প্রকল্প নিচ্ছি তার 70% এই ধরনের নিচ্ছি। রিচার্জ পিট, স্ট্যাগার্ড ট্রেঞ্চ, এগুলো আমরা করছি। এবং সবচেয়ে বড় কথা স্যার, আমরা একটা দারুণ ফিট, এটা সারা রাজ্যে কেউ করেনি। আমরা 1,14,00,000 চারা উৎপাদন করেছি। আমাদের প্রতিটা ব্লকে গাছ লাগিয়ে 20 লক্ষ গাছ লাগিয়েছি। বাকিগুলোকে আমরা পার্মানেন্ট নার্সারি প্রতিটা ব্লকে একটা করেছি ফরেস্ট ডিপার্টমেন্টের হেল্পে। সেখানে গাছ বড় হবে, সামনের বছর আমরা যাতে লাগাতে পারি। বড় গাছ লাগালে সার্ভাইভাল রেটটা অনেক বেশি হবে। আর যেগুলো উঁচু জমি, টার বা বাইর জমিতে যেখানে সম্ভব সেখানে হর্টিকালচার ক্রপ করতে, হ্যাঁ সেটা আমরা করছি। আমরা অলরেডি 5000 আলফানসো নিয়ে টেস্ট করলাম, বেদানা নিয়ে টেস্ট করলাম। ওই যেটা দাও, ওটা তো থিমেটিক প্ল্যান্টেশন দাও। হ্যাঁ, এই আমরা প্রতিটা ব্লকের জন্য 3-4 রকম ফলের গাছ আমরা চয়েস করেছি, এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে, এবছর আমরা লাগাচ্ছি। যেমন ধরা যাক কাশীপুরের জন্য ম্যাঙ্গো, গুয়াভা, সুইট অরেঞ্জ আর পমগ্রেনেট, ওখানে খুব ভালো বেদানার চাষ হয়েছে 100 দিনে। মানে কেন্দ্রীয় সরকার থেকে এসেছিল, তারা পর্যন্ত বলেছে এরকম বেদানার চাষ এরকম রুখা জমিতে কি করে করলো, স্বনির্ভর গোষ্ঠীরা করেছে, সবাই দেখেছে, খুব খুশি হয়েছে। না, আমার কথা হচ্ছে যে যে জায়গাটা ধানটা হবে না বা ধানটা পুঁতেছে, হ্যাঁ ম্যাডাম, কিন্তু তার জল হয়নি বলে হচ্ছে না, সে একটা আশা করেছিল, তাদের জন্য আমরা কি কোনো চিন্তা ভাবনা করছি? হ্যাঁ ম্যাডাম, যেখানে রেসিডুয়াল ময়েশ্চার রয়ে গেছে সেখানে তো জল নেই, রেসিডুয়াল ময়েশ্চার যেখানে রয়ে গেছে সেখানে আমরা ওই ডাল, কড়াই এসব দিচ্ছি। তাহলে সেটা সাবস্টিটিউট করতে হবে তো, কারণ তাদের যাতে ফসলটা নষ্ট না হয় এবং তারা যাতে তাদের লাইভলিহুডটা নষ্ট না হয়। আসলে ম্যাডাম, যেগুলো খুব উঁচু জমি, টার যেটাকে বলি, সেখানে কিন্তু ময়েশ্চার নেই, সেখানে কিছু লাগানো যাবে না। কিন্তু যেখানেই আছে আপনি যেরকম চেয়েছিলেন, ওখানে নিখরচায় আমরা 17,000 হেক্টর পর্যন্ত এখন পর্যন্ত বীজ দিয়ে দিয়েছি। 17,000 হেক্টর জমি। না, আমরা এটা বলছি তার কারণ হচ্ছে এই বছরটা একটা খরার প্রবণতা আছে, বিশেষ করে খরা অধ্যুষিত জেলাগুলো, জঙ্গলমহলের এদিকটা পুরুলিয়া আছে, বাঁকুড়া আছে, কিছুটা বীরভূম আছে,
বর্ধমানেরও কিছুটা আছে, ঝাড়গ্রামেরও কিছুটা আছে। আগামী দিন এইটাকে মোকাবিলা করবার জন্য আপনাদের এখন থেকে ফিউচার প্ল্যান অফ অ্যাকশন তৈরি করা দরকার, যাতে সেই মুহূর্তে প্রবলেমটা হয়ে গেলে তখন ধর কোথায় পাবো বলে চিৎকার না করে ফ্রম নাও ইউ মাস্ট প্রিপেয়ার এ প্ল্যান অফ অ্যাকশন। আপনারা তো জানেন সব বর্ধমানে আপনারা কাজ করে এসছেন, সুতরাং যেখানে যেখানে খরার প্রবণতা আছে, একটা হচ্ছে ইরিগেশন চাষবাস, আর একটা হচ্ছে পানীয় জল। পুরুলিয়াতে ড্রিঙ্কিং ওয়াটার ইজ এ প্রবলেম, ম্যাডাম এবং যার জন্য পুরুলিয়ায় জাইকার একটা প্রোগ্রাম 1100 কোটি টাকা নেওয়া হয়েছে এবং বাঁকুড়াতেও 1200 কোটি টাকা নেওয়া হয়েছে। কিন্তু জাইকার প্রোগ্রামের একটাই প্রবলেম হচ্ছে ওরা প্রচুর টাইম নেয় টেন্ডার করতে, প্রসেস করতে, কিন্তু সেটা হতে হতে 2022 হয়ে যাবে। এখন 2022-এ পুরুলিয়া জেলা খুব ভালো জল পাবে, কিন্তু তার আগে এগুলো কি করে চলবে? সেটার জন্য কি প্ল্যান অফ অ্যাকশন ফর সামার সিজন? একটু পিএইচই যদি বলে, মানে আমরা ওদেরকে প্ল্যান আমরা করতে দিয়েছিলাম, এখন থেকেই আমরা চালু করব, ওরা করেছে। যদি কেউ একে আছে বলো তো, মনোজ বলো। মনোজ প্লিজ টেক কেয়ার, তোমাকে আগেই বলা হয়েছে। আপনি বলেছেন পুরুলিয়ার প্ল্যানটা বলো। হ্যাঁ জি ম্যাম, এখানকার একটা ডিটেইলড আমরা প্ল্যানিং করছি। এরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সঙ্গে আলোচনা করার পরে একটা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করেছে, কিভাবে যদি জলের সমস্যা হয় কিভাবে মোকাবিলা করবে। আজকে সকালে আমি পুরো টিম সঙ্গে বসে ওটা আরও ডিটেইলড করার জন্য বলেছি। কিছুটা স্পট সোর্স এবং সাবমার্সিবলস যেটা নন ফাংশনাল আছে ওটাকে ইমিডিয়েটলি রিপেয়ার করা, যাতে সময় মতন আমরা ওখান থেকে জল পেতে পারি। তার ছাড়া যেখানে আমরা দেখব কি আর কোনো ব্যবস্থা করার সম্ভাবনা নেই, ওখানে কিভাবে জল পৌঁছাবে এটা নিয়ে মাইনিউট ডিটেইলিং করার জন্য বলেছি। এখন যেটা ওরা করেছে একটা রাফ প্ল্যানিং করেছে, কিন্তু ওটা মনোজ না একটা করে ডিটেইলস, একটা করে নোডাল অফিসার তৈরি করো ফর এভরি ডিস্ট্রিক্ট, জি ম্যাম, PH এই খরা অধ্যুষিত Yes, জেলাগুলো। ma'am, yes. তাহলে প্রত্যেকদিন মনিটরিং না করলে কিন্তু এটা পাওয়া যাবে না, জি, ma'am. প্রবলেম হয়ে যাবে। শিওর। দুই হচ্ছে, হ্যাঁ ম্যাডাম, একটা। বলুন ওইটা। তোমাদের সাফিসিয়েন্ট নাম্বার অফ রিগ মেশিন আছে? স্যার আমাদের যেটা আছে আমরা সব ওয়েস্টার্ন এলাকাতেই আছে, এখানেই আমরা রেখেছি। সেটা দেখে না, জি, দরকার ma'am. হলে হায়ার করো বাইরে Right. থেকে, যাতে ওই রিগ মেশিন, Sir. একটা রিগ মেশিনে বোর করতে একটা টাইম লাগে তো, সময় লাগে হ্যাঁ, তো সেটা যাতে কোনো অসুবিধা না হয়। স্যার উইল টেক অ্যাকশনস অ্যাকর্ডিং। আর ওই যে জমিগুলোতে ময়েশ্চারাইজার হওয়ার জন্য বা প্রবলেম হওয়ার জন্য চাষবাস হবে না, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ট্রাইবেলদের জমি এবং বাউরি বাগদি এইসব কমিউনিটির জমি। হ্যাঁ ম্যাডাম, তো সেখানে এখন থেকে 100 দিনের কাজে তাদের ইনভলভ করো। করে দিয়েছি ম্যাডাম। হ্যাঁ, তাদের করে দিয়েছি। ইনভলভ করো, যাতে তাদের লাইভলিহুডটা চলে যায়, তারা যেন মানে তাদের কারোর যেন মানে অপারেশন না হয় বা সাপ্রেশন না হয়, ডিস্ট্রেস যেন না হয়। ম্যাডাম আমরা যেটা করেছি, আমরা খুব গ্রাম রোজগার দিবস খুব ওই সব জায়গাগুলোতে ইন্টেন্সিফাই করেছি, যে চারের ক নিজেরাই, মানে অনেকে তো চারের ক কিভাবে দিতে হয় জানে না। আমরা আমাদের টিম, সরকারি টিম, কোনো পঞ্চায়েত বা কাউকে নিচ্ছি না, সরকারি যারা অফিসার বা স্টাফ আছে তাদের দিয়ে এই সব ধরনের প্রান্তিক যারা মানুষ তাদের কাছ থেকে আমরা চারের ক নিয়ে 15 দিনের মধ্যে কাজ দেওয়াটা এনশিওর করছি। আচ্ছা, এটা একটা যাদের জব কার্ড আছে। হ্যাঁ এছাড়া আমাদের সেলফ হেল্প গ্রুপ অনেক আছে, হ্যাঁ ম্যাডাম, যারা সকলে কাজ করে না। কিছু সেলফ হেল্প গ্রুপ কাজ করে, কিছু সেলফ হেল্প গ্রুপ নাম রেজিস্টার করে রেখেছে, কিন্তু তারা কাজ পায় না। আমি পুরুলিয়া থেকে যাওয়ার সময় পুরুলিয়া বাঁকুড়ার বর্ডারে অনেকবার আমাকে বলেছে। আমাদের এখানে আমি যেটা ঘাটতি দেখেছি, একটা হচ্ছে কিষাণ মান্ডিগুলো তোমাদের কমপ্লিট হয়নি। হ্যাঁ ম্যাডাম, আমাদের 7টা এখনো ফাংশনাল হয়নি। দুই হচ্ছে তোমাদের কিষাণ ক্রেডিট কার্ড এখনো অনেক বাকি আছে। ম্যাডাম এটা 42% ছিল 1 বছর আগে, আমরা আজকে 80% আমরা এলিজিবল যত ফার্মার তাদেরকে স্পন্সর করে দিয়েছি। আমার কাছে আর পড়ে নেই, আমি এসএলবিসি-তেও জানিয়েছি, ব্যাংকের কাছে না, 20% কিছুটা ডিমান্ড আছে, 1 লক্ষের মতো ডিমান্ড পড়ে আছে। আমার কাছে নেই ম্যাডাম, আমরা স্পন্সর করে ব্যাংকে পাঠিয়ে দিই। হ্যাঁ, ব্যাংকে পড়ে আছে বা কোথাও একটা পড়ে আছে। ব্যাংকে একটু অনীহা, ব্যাংক দিচ্ছে না। আসলে আমরা ক্যাম্প করা, ব্যাংক দেবে কি করে? ব্যাংক রাজনীতি করবে না ব্যাংক দেবে? ম্যাডাম ওরা 86,000 ফর্ম ফিল আপ করে পাঠিয়েছিল ব্যাংকে, তারা মাত্র 34,000 দিয়েছে, অর্ধেকের কম দিয়েছে, এখানে বাকিগুলো লিড ব্যাংক কে আছে দেখুন তো, কেউ আছে কিনা? এলডিএম ওই আছেন। আপনারা তো ধনজন থেকে শুরু করে 59 সেকেন্ডে নাকি আপনারা লোন দিচ্ছেন, তো চাষিরা পাচ্ছে না কেন? এবারে ম্যাডাম অনেকটাই হয়েছে, মানে 34,000 মতন আমরা দিয়েছি, মোটামুটি আর খুব একটি আপনি দেখুন, এগুলো হচ্ছে খুব আইসোলেটেড জেলা, খুবই ইন্টেরিয়ার জেলা, তার মধ্যে যদি আপনার ডিমান্ড থাকে 100%, সেখানে আপনি যদি 36,000ও দিয়ে থাকেন ধরুন, সেটাও তো আমাদের অর্ধেকেরও কম। ম্যাডাম আমাদের 3,19,000 হলো এলিজিবল চাষি, তার মধ্যে আমরা 2,56,000-কে দিয়ে ফেলেছি।
1 লক্ষ বাকি আছে, আমি বললাম তো একটা গ্যাপ বাকি আছে 1 লক্ষ। ম্যাডাম 1 লক্ষ বাকি নেই, 63,000 মতন বাকি আছে। যেটা বাকি আছে আপনারা দেখে নিন একটুখানি। আমার কাছে কিছু পড়ে নি, সবই ওদের কাছে। আমরা সেটাই তো ওনাদের বলছি, আর একটা কাজ করো ম্যাডাম, ওনাদের কাছেও যেটা পড়ে আছে ওনারা করতে পারছেন না। আমার আপনি বসুন, আমাদের কোঅপারেটিভ ব্যাংকের মিস্টার রাও দেখে নিন তো 66,000 যেটা পড়ে আছে, হাউ ডু উই হেল্প ফ্রম আওয়ার কোঅপারেটিভ ব্যাংক। তাহলে কি হবে, ব্যাংকে ওনাকে দোষ দিয়ে তো লাভ নেই, ওদের পলিসি ডিসিশন না দেয়। সুতরাং আপনাদের করতে হবে, আমাদের কোঅপারেটিভ ব্যাংক থেকে দেখুন তো এই ফ্যামিলিগুলোকে আমরা কৃষকদের হেল্প করতে পারি কিনা। নিশ্চয়ই ম্যাম, এই জেলাটা প্রায়োরিটি দিন। ঠিক ম্যাম। সব জেলাতেই দিচ্ছেন আপনারা, করছেন, ঠিক। বাট ইউ টেক কেয়ার। যে 66,000 কেস পড়ে আছে ব্যাংকের কাছে, ম্যাডাম, সেগুলো কোঅপারেটিভ ব্যাংকে দিন। কোঅপারেটিভ ব্যাংকের ডিস্ট্রিক্টের চার্জে কে আছে? ওই যে District আমাদের officer আছে। চেয়ারম্যান আছে, সিও আছে। চেয়ারম্যান কি তুমি আছো? তুমি কাজটা করো কি করো না? তুমি টাইম দাও কি দাও না? হ্যাঁ দিই। তুমি কি ইলেক্টেড চেয়ারম্যান? না, নমিনেটেড চেয়ারম্যান? কাজটা হয় কি হয় না? হয় দিদি, রিপোর্ট কি? যেহেতু আমাদের নতুন আর তো একটু ভালো করতে হবে ম্যাম। পুরুলিয়া পেছিয়ে আছে, পুরুলিয়া তুমি পারবে না আমার মনে হচ্ছে। এটা পুরুলিয়া অন্য কাউকে দায়িত্ব নিয়ে করতে হবে। এটা ডিএম নিজে দেখুক না। ডিএমকে আমি এটা বলছি, চেয়ারম্যানটা ডিএমকে করে দাও। লেট ডিএম টু টেক কেয়ার। এই 66,000 আগে কমপ্লিট করতে হবে কোঅপারেটিভ ব্যাংকে। ঠিক আছে, ঠিক আছে, বসুন। আর একটা হচ্ছে এখানে কিষাণ যে ক্রেডিট, এটা তো কিষাণ ক্রেডিট কার্ড বললাম, কিষাণ মান্ডিগুলো কেন হচ্ছে না কমপ্লিট? ম্যাডাম, আমাদের কিষাণ মান্ডি 7টা পার্টলি ফাংশনাল আছে, তার মধ্যে পাড়াটাকে আমরা চালু করে দিলাম। পার্টলি কথাটা শুনতে আমার ভালো লাগে না, ফুললি কেন নয়? প্রদীপদা, কেন ফুললি অপারেশনাল নয় কেন? আসলে ম্যাডাম 2-3টে জায়গায় পজিশনটার জন্য হচ্ছে, মানে একটু যেতে চাইছে না চাষিরা, আর বাকিগুলো তো যখন জায়গাটা সিলেক্ট করা হয়েছিল তখন কি এই কথাগুলো ভাবা হয়নি? চাষিরা যেখানে যেতে চাইছে না সেখানে তো অন্যভাবেও করতে পারি। সেখানে আমি কোল্ড স্টোরেজ করতে পারি, হ্যাঁ, সেটা আমরা আমি করছি। চাল প্রকিউরমেন্ট করতে পারি, চাল আমি procurement সেখানে সব জায়গায় চলছে। আমি সেখানে দরকার হলে হাট যে বসে, প্রতি এলাকাতেই কিছু না কিছু হাট বসে, হাট বার আমি সেটাকে ইউজ করতে পারি। আমার যেটা ইউজ করতে পারি লোকালি, যেটা লোকের সুবিধা হবে, আমি তো সেদিকেও করতে পারি। চাষিদের গুতিয়ে পাঠিয়ে তো লাভ নেই। যখন একটা জিনিস চালু হয়ে যাবে মানুষ নিজেই নিজে থেকে ইনিশিয়েটিভ নেবে। কিন্তু এটা তো দেখতে হবে, আমি চাষি যাবে 5 কিলোমিটার গাড়ি ভাড়া করে, তার তো সেটা কষ্ট লাগবে। সুতরাং করবার আগে এগুলো ভাবা উচিত ছিল। যখন ভাবা হয়নি তখন যেগুলো আমরা ইমিডিয়েট করতে পারি সেগুলো দেখতে হবে। কোল্ড স্টোরেজ করো, প্রকিউরমেন্ট করো, হাট যে বসে, বাজার, হাট বাজার বসে, হাট বাজার বসার ব্যবস্থা করতে হবে। আস্তে আস্তে অন্য কোনো সেট আপ করতে হবে। এই যে পেন দিয়ে তোমরা গাছ করছো, বা তোমাদের এখানে ভুট্টার চাষ হয়, তোমাদের এখানে নানা রকম ডোকরা থেকে শুরু করে সব হয়, সেগুলো করো, মার্কেটিং করো, ক্লাস্টার করো। ঠিক আছে ম্যাডাম। এমএসএমই ক্লাস্টার তো কি, এমএসএমই ক্লাস্টার বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো পুরুলিয়ায় নেই। ক্লাস্টার আছে বাট নট এমএসএমই পার্ক। কেন নেই? পুরুলিয়াতে জায়গার অভাব নেই। একটা জায়গা আমরা চয়েস করেছি। আগে একটা প্রথমে চয়েস করেছিলাম হাতুয়ারা কৃষি ফার্মে, ওটা সরিয়ে দিলাম যেহেতু ওখানে কৃষি জমি। আমরা হুড়াতে একটা 25 একর জমি আইডেন্টিফাই করেছি, সেটার প্রপোজাল আমি পাঠাচ্ছি, আইডিটি প্রপোজাল সহ পাঠাচ্ছি। এটা তোমরা যদি বলতে আমি আগে পাঠিয়েছি, আমাদের মিটিংয়ের আগে, আমি খুশি হতাম। আমি সেম ঝাড়গ্রামে শুনে এলাম পাঠাচ্ছে, এখানেও সেম শুনে আনলাম রুটিন রিপ্লাই পাঠাচ্ছি। পাঠাওনি কেন এটা আমায় বলো অলোকেশ। দেখো তোমরা পাঠালে কাজটা হয়ে যায় তাড়াতাড়ি, তাই তো? ম্যাডাম, আমরা ভুল করে প্রথমে কৃষি ফার্ম চয়েস করে ফেলেছি, পাঠিয়েও দিয়েছিলাম সেটা। আলাপুন বলো, ওরা পাঠাচ্ছে বলছে একটা। ম্যাডাম, অলোকেশের সঙ্গে আমার কথা হয়েছে। প্রথমে ছড়রা এয়ারপোর্টে ওরা ঠিক করেছিল, তারপরে যেহেতু ওখানে এয়ারপোর্টটা এক্সপ্যান্ড করা হচ্ছে, ওরা সেই জন্য জায়গা শিফট করেছে। কালকেও আমার সঙ্গে কথা হয়েছে, ও বলেছে কয়েকদিনের মধ্যেই পাঠিয়ে দেবে। কয়েকদিন মানে আমি হয়তো কালকেই পাঠিয়ে দেবো। না, তোমরা করবে সাথে সাথে ডিপিআরটা করো, তোমরা সাইমেলটেনিয়াসলি হ্যাঁ। যদি দুটো কাজ একসাথে করো তাহলে কিন্তু এটা হয়ে যেতে পারে। নিশ্চয়ই। কারণ যেহেতু এইসব জেলাগুলোর স্কোপ খুব কম। ম্যাডাম। আর তুমি যখন বলছো ছড়রা এয়ারপোর্টটা কি কন্ডিশনে আছে? ছড়রা পুরুলিয়া একটা এয়ারপোর্ট হয়ে গেলে আমাদের রিজিওনাল কানেক্টিভিটিটা, যেমন আমরা বালুরঘাট করছি, মালদা করছি, কুচবিহার হয়ে গেছে অলরেডি, ছড়রাটা হয়ে গেলে আমার এই জোনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। অন্ডাল হয়ে গেছে ওদিকে। ছড়া তো পিডব্লিউডি করছে। পিডব্লিউডির কি কন্ডিশনে আছে ছড়রা এয়ারপোর্টটা? করার জন্য আমরা বলে দিয়েছি, সাথে পিডব্লিউডিও স্যার ওখানে ম্যাডাম কাজগুলো আরম্ভ করছে। না, ওখানে একটা ছিল, ওখানে একটা পুলিশের ইয়ে আছে, একটা বিল্ডিং শিফট করতে হবে। ওটা করে দেবে, ওরা করে দেবে আমাদের না না, সঙ্গে বাট কথা সেটা কি মানে পুলিশ সাইড থেকে প্যারালালি কাজ করতে হবে, তাহলে তো ডিলে হবে। হ্যাঁ, দ্যাটস ফাইন, বাট সেটা দ্যাট হ্যাজ টু বি ডান প্যারালালি। হ্যাঁ, সেটাই আর কি, একসাথে দেরি না যেতে। আমাদের তরফ থেকে স্যার ওটা এনওসি দেওয়া হয়েছে, ওটা ইমিডিয়েটলি করা হবে সাথে সাথে।
পিডব্লিউডি ডিমলিশ করবে, শুনলে তো, বিল্ডিংটা ছড়রা এয়ারপোর্টের জন্য চটপট করে নাও। আমাকে একটা কথা বলো, সেলফ হেল্প গ্রুপ যেটা আমি বলছিলাম, বলতে বলতে অন্য জায়গায় চলে গেলাম। যারা কাজ পায় না, তোমার এখানে আমরা বিনা পয়সায় মুরগির চিক দিচ্ছি, হাঁসের চিক। এখানে ডিমান্ড যা আছে আমরা কিন্তু করিনি এখনো পর্যন্ত। আমরা 2.5 লক্ষ মুরগির ছানা দিয়েছি, আর কত 300-র উপরে গোট দিয়েছি। ওই মুরগির ছানা আমরা 250 দিয়েছি, আরো 1 লাখ আমরা দিয়ে দেবো। আসলে ইয়েস, তোমার ডিমান্ড আছে, আমি সেটাই বলছি। আমরা দিয়ে দেবো। এইটা তোমরা একটা জেলা পরিষদকে নিয়ে স্পেশাল ক্যাম্প অর্গানাইজ করে, ম্যাডাম, জেলা পরিষদের থ্রুতে বিডিওরা থাকবে, ডিএম থাকবে, আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে থাকবে, এমএলএরা যারা আছেন, এইটা এমপিরা আছে, দিয়ে করিয়ে দাও। ম্যাডাম, তার কারণ